মজা করার জন্য একটি প্ল্যান তৈরি করে। দরজা অল্প একটু খোলা রাখা অবস্থায় উপরে ডাস্টার রেখে দরজা চাপিয়ে দেয়, যাতে কেউ প্রবেশ করলেই তার মাথায় গিয়ে পড়ে ডাস্টার। সাকুরা নারুটোকে বলে এগুলা করা উচিত না, কিন্তু সাকুরা মনে মনে অনেক খুশি হয়। উত্তরে নারুটো বলে দেরিতে আসার কারণে এটি তার শাস্তি। সাসকে নারুটোকে বলে সে এক এলিট জনিন, তোমার কিভাবে মনে হয় সে এরকম একটি চিপ ট্রিকে পা দেবেন? তারপর দেখা যায় তাদের লিডার কাকাশিয়া তাকে দরজা খোলার সময় ফাঁদে পা দেয় এবং তার মাথায় গিয়ে ডাস্টার পড়ে। নারুটো খুব খুশি হয়। তারপর সাকুরা বলে, আমাকে মাফ করে দেন সেন্সে, আমি নারুটোকে মানা করেছিলাম কিন্তু সে একেবারেই শোনেনি। কিন্তু মনে মনে সাকুরা অনেক খুশি হয়। সাসকে ভাবতে থাকে এত সোজা ফাঁদও ধরতে পারলো না, না জানি সে কোন লেভেলের নিনজা। তারপর কাকাশি বলে, তোমাদের গ্রুপটাকে দেখে আমার ফার্স্ট ইমপ্রেশন তোমরা প্রত্যেকেই ইডিয়েট। তারপর কাকাশি প্রত্যেককে তাদের নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে বলে একজন একজন করে। সাকুরা বলে, আমাদের ব্যাপারে কি বলবো? কাকাশি বলে, যা ইচ্ছা, যা তুমি পছন্দ করো, যা তুমি ঘৃণা করো, তোমাদের ড্রিম এবং তোমাদের ফিউচারে কি হতে চাও। নারুটো বলে, সেন্সে, আগে আপনি নিজেরটা বলেন, তাহলে আমরা আপনার মতো করে বলবো। তারপর কাকাশি বলে, আমার নাম কাকাশি হাটাকে, আমি যা পছন্দ করি বা যা ঘৃণা করি তা বলার ইচ্ছা নাই। আমার ফিউচারের ব্যাপারে তেমন কিছুই ভাবি নাই, আর আমার হবি অনেকগুলা। সাকুরা নারুটো এবং সাসকিকে বলে, পুরা ইউজলেস, সে শুধু নিজের নাম ছাড়া কিছুই বলেনি। তারপর কাকাশি নারুটোকে বলে তার ব্যাপারে বলার জন্য। নারুটো বলে, আমার নাম নারুটো উজুমাকি, আমার পছন্দ ইনস্ট্যান্ট নুডলস, আমার সবথেকে ফেভারিট ইচিরাকো রামেন, যা ইরোকা সেন্সে আমাকে খাওয়ায়। আমি অপছন্দ করি যখন আমাকে রামেন খাওয়ার জন্য অপেক্ষা করতে হয় সেই মুহূর্তগুলো। আমার ড্রিম আমি সবথেকে সেরা হকাগে হব, যাতে যারা আমাকে নিচু চোখে দেখে তারা আমাকে সম্মান করবে। বিলিভ ইট। তারপর সাকুরা বলে, আমার পছন্দ মানে আমি যাকে পছন্দ করি বলে সাসকের দিকে তাকিয়ে লজ্জা পেতে থাকে। আমার ফিউচার বলে আবার সাসকের দিকে তাকিয়ে লজ্জা পেতে থাকে। তারপর কাকাশি বলে, তুমি কি অপছন্দ করো? উত্তরে বলে, নারুটোকে। কাকাশি বলে, এখনকার মেয়েরা নিনজা ট্রেনিং এর থেকে ছেলেদের প্রতি বেশি আগ্রহী। তারপর সাসকে বলে, আমার নাম সাসকে উচিহা, আমি পার্সোনালি কিছুই পছন্দ করি না, কিন্তু অপছন্দ করি অনেক কিছুই। আমার কোনো ড্রিম নেই, আমি এটাকে বাস্তবে রূপান্তরিত করবই। আমি আমার উচিয়া ক্ল্যান রিস্টোর করব এবং একজনকে হত্যা করব। নারুটো মনে মনে ভয় পেয়ে ভাবতে থাকে, আবার তো আমাকে মারতে চায় না। আর সাকুরা তার উপর ফিদা হয়ে যায় এবং বলে, সাসকে সো হার্ট। কাকাশি তারপর জানায় কালকে সার্ভাইভাল ট্রেনিং আছে সবার, সকাল 5টার সময় ট্রেনিং গ্রাউন্ডে উপস্থিত থাকতে হবে প্রত্যেককে। আরও বলে, কালকে তোমাদের সব থেকে বড় ট্রেনিং হতে যাচ্ছে, কেউ ফেল করলে তাকে আবার একাডেমিতে পাঠিয়ে দেওয়া হবে। সবাই খেপে যায় এবং বলে, এত কষ্ট করে গ্র্যাজুয়েশন করেছি, আবার একাডেমিতে ফিরে যাওয়ার জন্য নাকি? কাকাশি বলে, গ্র্যাজুয়েশন তো কিছুই না, এটি শুধু করা হয় যে এর মধ্যে কেউ জ্ঞানী হতে পারে এই আশায়। কাকাশি আরও বলে, কালকে তোমাদের ফেল করার সম্ভাবনা 66%। আর সকালে প্রত্যেককে না খেয়ে আসতে বলে, যাতে অতিরিক্ত প্রেসারে বমি না করে দেয়। এই শুনে নারুটো চিন্তায় পড়ে যায় যে ফেল করলেই তার নিনজা হবার স্বপ্ন শেষ। সাকুরা চিন্তা করে, আমি ফেল করলে সাসকের সাথে আর দেখা করতে পারবো না। যথারীতি ভোর 5টার সময় তিনজনে ট্রেনিং গ্রাউন্ডে হাজির হয়। তারা ওয়েট করতে করতে অস্থির হয়ে যায়। কাকাশি অনেক ঘন্টা পর আসে। সাকুরা এবং নারুটো তার উপর খেপে যায়। কাকাশি বলে, রাস্তায় আসার সময় একটি কালো বিড়াল নাকি তার রাস্তা কাটছিল, তার জন্য তার ঘরে আসতে হয়েছে। শুরু করার আগে কাকাশি রুলস বলে দেয় যে তার কাছে 2টি বেল আছে, দুপুর হবার আগে তার কাছ থেকে এটি ছিনিয়ে নিতে হবে। কেউ না পারলে তাকে গাছের গুড়ির সাথে বেঁধে দেওয়া হবে এবং তাকে লাঞ্চ করতে দেওয়া হবে না। তারপর সবাই বুঝে ফেলে যে চ্যালেঞ্জ কঠিন করার জন্য কাউকে খেতে না বলা হয়েছে। সাকুরা জিজ্ঞেস করে, কিন্তু আপনার কাছে তো মাত্র 2টি বেল, আর আমরা তো 3জন। কাকাশি বলে, এটি এর জন্য যাতে 3জনের মধ্যে অ্যাটলিস্ট একজন ফেল করে। তারপর কাকাশি বলে, তোমরা যে কোনো প্রকার ওয়েপন দিয়ে অ্যাটাক করতে পারো, যা ইচ্ছা খুশি, আমার কাছ থেকে বেল ছিনিয়ে নেবার জন্য। তখন নাওটো বলে, আপনি তো জাস্ট একটি সামান্য ডাস্টারও আগের দিন ডস করতে পারেননি, আর আপনাকে যদি শুরিকেন দিয়ে অ্যাটাক করা হয় তাহলে কিভাবে ডস করবেন? উত্তরে কাকাশি বলে, ক্লাসের জোকাররাই হলো গ্রুপের সব থেকে দুর্বল, তাদের ইগনোর করাই শ্রেয়। লুজার। নারুটোকে লুজার বলার কারণে সে খেপে যায় এবং সে কোনায় দিয়ে কাকাশিকে অ্যাটাক করতে যায়। কাকাশি নারুটোকে কাউন্টার করে তার কোনায় তার দিকে কাত করে আর বলে, আমি এখনো স্টার্ট বলিনি, এত তারা কিসের? তারপর কাকাশি স্টার্ট করার আগে বলে নিয়েছে, আমাকে মারার উদ্দেশ্যে অ্যাটাক না করলে বেল ছিনিয়ে নিতে পারবা না কখনোই। বলে শুরু করে, প্রত্যেকে গিয়ে নিজেদের মতো পজিশন নিতে থাকে। কাকাশি বলতে থাকে, একজন আদর্শ নিনজার ঘাপটি মেরে লুকিয়ে থেকে সঠিক সময়ের অপেক্ষা করা উচিত, যখন সময় পেয়ে যায় তখন অ্যাটাক করা উচিত।
সাকুরা এবং সাসকে লুকিয়ে পড়ে ঝোপে। কাকাশি বুঝে ফেলে তারা এটি ভালোই বোঝে। তারপর সে সামনে তাকিয়ে দেখে নারুটো সেখানেই দাঁড়িয়ে রয়েছে। সে অবাক হয়ে যায়। নারুটোকে বলে, সবাই গেছে, এখন আমি আর তুমি ফেয়ার অ্যান্ড স্কোয়ার 1 vs 1 ফাইট করব। কাকাশি পুরাই বোকা হয়ে যায় আর বলতে থাকে, তুমি একটু বেশিই অদ্ভুত। নারুটো বলে, এখানে যদি কোনো জিনিস অদ্ভুত থেকে থাকে তাহলে সেটি তোমার চুল। তারপর নারুটো সরাসরি তেড়ে আসে কাকাশির দিকে। দেখা যায় কাকাশি নিজের ব্যাগ থেকে কিছু বের করছে, তাই নারুটো একটু থেমে অবজার্ভ করে নেয়। সে দেখে কাকাশি একটি বই বের করে পড়তেছে। নারুটো অবাক হয়ে যায় এবং বলতে থাকে, এটি কি? কাকাশি বলে, তোমার এরকম দুর্বল অ্যাটাক আমি বই পড়তে পড়তেই ডজ করতে পারবো। তারপর নারুটো অনেকগুলো পাঞ্চ এবং কিক করে, কিন্তু কাকাশি সবগুলোই ডজ করে। নারুটো খেয়াল করে আশেপাশে কাকাশি নেই। নারুটো অবাক হয়ে যায়। তার পেছন দিক থেকে কাকাশি বলে, তোমার অপোনেন্টকে কখনোই তোমার পেছনে যেতে দিতে নেই। তারপর কাকাশি টাইগার হ্যান্ড সাইন করে এবং সাকুরা জোর থেকে বুঝে ফেলে আর নারুটোকে সরে যেতে বলে যে কাকাশি তোমাকে ডিস্ট্রয় করে ফেলবে। সাসকেও গাছের উপর থেকে বুঝে ফেলে এটি একটি ফায়ারবলের হ্যান্ড সাইন। যদি কাকাশি ইউজ করে তাহলে নারুটো একবারেই শেষ। তারপর কাকাশি নারুটোর পাছার ভেতরে দুটি আঙ্গুল ঢুকিয়ে দেয়। লিপ ভিলেজের সিক্রেট ফিঙ্গার জুৎসু 1000 years of death দিয়ে অ্যাটাক করে। নারুটো উড়ে গিয়ে নদীতে পড়ে। সাসকে বলতে থাকে, দুজনেই গাধা। তারপর নারুটো পানির নিচ থেকে শরিকেন দিয়ে অ্যাটাক করে, কিন্তু কাকাশি তা মাত্র 2 আঙ্গুল দিয়েই থামিয়ে দেয়। অপরদিকে ইরুকা সেন্সে হোকাগের কাছে গিয়ে কাকাশি স্ট্যাটাস দেখতে চায়। থার্ড হোকাগে তাকে বই বের করে দেয়। সেই স্ট্যাটাস দেখে অবাক হয়ে যায় যে মাত্র কিছু বাচ্চায় পাশ করেছে, আর এমন একজন টিচারের নেতৃত্বে নারুটোকে দেওয়ার জন্য মন খারাপ করে। থার্ড হোকাগে নিজেও বলে কাকাশির টেস্ট বাকি টিচারদের থেকে একটু বেশিই কঠিন। তারপর ট্রেনিং গ্রাউন্ডে দেখা যায় নারুটো পুকুর থেকে উঠে হয়রান হয়ে যায়। কাকাশি বলে, এখন তুমি কি করবা? ফেল করলে কিন্তু লাঞ্চ করতে পারবা না দুপুরে। নারুটো বলে, আপনি ব্রেকফাস্ট করতেও না বলেছিলেন, তাহলে খালি পেটে আমরা কিভাবে ফাইট করব? পাশাপাশি সাসকে এবং সাকুরার অবস্থাও খারাপ। সাকুরা বলে ওঠে, আমি তো ডিনারও করি নাই ডাইটিং এর জন্য। তারপর নারুটো 7টি শ্যাডো ক্লোন তৈরি করে কাকাশিকে অ্যাটাক করতে আসে। সাসকে এবং সাকুরা অবাক হয়ে যায়, কারণ শ্যাডো ক্লোন জুৎসু কোনো সাধারণ ইমেজ না, এটি অরিজিনাল ক্লোন। কাকাশি ভাবতে থাকে, তাহলে আমি ঠিকই শুনেছি, নারুটো শ্যাডো ক্লোনও তৈরি করে ফেলে। এর মাধ্যমে সে মিজুকিকেও হারিয়ে ফেলেছে, কিন্তু এই শ্যাডো ক্লোন আমাকে হারানোর জন্য যথেষ্ট নয়। তারপর পেছন থেকে নারুটো কাকাশিকে জড়িয়ে ধরে, পাশাপাশি তার বাকি ক্লোনরাও ধরে ফেলে। নারুটো বলে, আমি যখন পুকুরে ছিলাম তখন নিজেকে চুপি চুপি আপনার পিছে নিয়ে যায়। আপনিই বলেছিলেন না অ্যানিমিকে কখনো নিজের পেছনে যেতে দিয়ে নেই। সাকুরা বলে ফেলে, নারুটো কত কুল। নারুটোর সব ক্লোনরা প্ল্যান করে যে লাস্টে বেঁচে থাকবে সেই আসল। তারপর নারুটো জুৎসু রিলিজ করে দেখে সে একাই, আর কেউ নেই। সে নিজেই নিজের সাথে ফাইট করছে এতক্ষণ। সাকুরা তারপর বলে ফেলে, নারুটো তুমি আসলেই কুল না। সাসকে সব ঘটনা এক্সপ্লেন করে যে কাকাশি রিপ্লেসমেন্ট জুৎসু ব্যবহার করে। এটি এমনভাবে কাজ করে, যখন কেউ অ্যাটাক করে তখন নিনজা তার আশেপাশে কোনো জিনিসের সাথে নিজেকে রিপ্লেস করে অ্যাটাক ডজ করে। এখানে কাকাশি নিজের সাথে নারুটোর এক ক্লোনকে রিপ্লেস করে সরে যায়, আর নারুটো নিজেই নিজের সাথে ফাইট করতে থাকে। কাকাশি এত নিখুঁতভাবে করে যে নারুটো বোকা বনে যায়। তারপর নারুটো দেখতে পায় কাকাশির একটি বেল মাটিতে পড়ে আছে। নারুটো মনে করে ভুল করে হয়তো পড়ে গিয়েছে। যখনই ধরতে যায় নারুটো ফাঁদে পড়ে যায় এবং উল্টা হয়ে ঝুলতে থাকে। সাসকে তো দেখতে থাকে এবং বুঝে যায় কাকাশি অনেক ভালো মানের স্ট্র্যাটেজিস্ট। সে নারুটোর মতো গাধার সাথে ফাইট করার সময়ও সতর্ক থেকেছে। তারপর কাকাশি নারুটোকে বলে, কোনো জিনিস সহজে পেলে ঝাঁপাতে হয় না, খেয়াল রাখতে হয় যে আশেপাশে ট্র্যাপ আছে কিনা। আর সেই সময় সাসকে পেছন থেকে শরিকেন দিয়ে কাকাশিকে অ্যাটাক করে, যা গিয়ে কাকাশির গায়ে লাগে আর তার শরীর থেকে রক্ত বেরোতে থাকে। নারুটো রেগে যায় এবং বলে ওঠে, তুমি তো সব বাদই ভেঙে ফেলেছ। আর এভাবেই 4র্থ এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।